কষ্ট তো এইটা না যে 3 ঘন্টা ননস্টপ হাঁটছি। ভাই রে ভাই, এই বানর আর গাধাদের জন্য এত হাঁটলাম। যাদের পশু পাখি খুব প্রিয় তাদের ভালোই লাগতে পারে, তবে আমার যে খুব একটা খারাপ লেগেছে তা কিন্তু না, আমারও ভালোই লেগেছে। পরিবেশটা অনেক মনোরম ছিল, সবুজ আর সবুজ। আসলে এই শহর অঞ্চলে এত সুন্দর জায়গা পাওয়া খুবই বিরল হয়তো। আমি যেহেতু গ্রাম এলাকায় বড় হয়েছি, আমি এসব দেখেছি, আমার কাছে এই পরিবেশটাই ভালো লেগেছে। আচ্ছা, তো চলুন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম। ঘুরতে নিয়ে যাবে এটা শুনেই তো খুশি লাগছে। তো বাসার সামনে থেকে রিক্সা নিয়ে রওনা হলো। খুব একটা দূর না। আর আমি আবার বাসে তেমন যাতায়াতও করতে পারি না, তার জন্য রিক্সায় নিয়ে নিলাম। প্রতি টিকিটের মূল্য 50 টাকা করে, যেহেতু আমরা দুজন তাই দুইটা টিকিট নিয়ে নিলাম। ঢোকার পথে দেখি এত লম্বা লাইন, যেহেতু আজকে শুক্রবার তাই একটু ভিড় বেশি হবেই। যদি কারোর যেতে ইচ্ছে করে দয়া করে শুক্রবার যাবেন, অনেক মানুষ। পরিবেশটা অনেক সুন্দর, সবুজ আর সবুজ, আমার খুব ভালো লেগেছে। এত ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরতে এসেছে এই গরমের মধ্যে, ভাই রে ভাই। আসলে এখানে শিশু পার্ক ছিল, জাতীয় জাদুঘর আছে। এই তো এখানে হরিণ, হরিণের জন্য জায়গাটা অনেক বিশাল। যদিও এখানে হরিণ খুবই কম, তারা খাওয়া দাওয়া করছে, খেলাধুলা করছে। চিড়িয়াখানাটা বিশাল জায়গা জুড়ে, যেখানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। মিনিমাম 4 ঘন্টা তো লাগবেই সবটা দেখার জন্য। যদিও আমি পুরোটা দেখিনি, কেননা আমার পা ব্যথা হয়ে গেছিল, খুব কষ্টও লাগছিল। তো সবটা দেখার জন্য যদি যান তাহলে সময় নিয়ে যাবেন অবশ্যই। জায়গাটা অনেক সুন্দর, সময় কাটানোর জন্য খুব ভালো। এটা ছিল পেলিকন, একটা সাদা পাখি। সবগুলোই সবগুলোর কাছে গিয়ে কেমন যেন একটা গন্ধ পাচ্ছিলাম, যেটা আমার সহ্য হচ্ছিল না। যেহেতু চিড়িয়াখানা, এখানে তো একটু গন্ধ থাকবেই। এগুলোর পাশেই ছিল, এমন না যে পুরো চিড়িয়াখানা জুড়েই, এরকম না। এখানে ছিল বানর, তো দুষ্টামি করতেছিল। বানর তো বানরই, তাই না? এই যে আরেকজন সাহেব, উনি হচ্ছেন বসে নিয়ে খেলাধুলা করতেছে। আরেকজন আসছে আর যাচ্ছে, এটাকে খুব কিউট লাগছিল আমার। এই বাচ্চাটা ওকে ডাকতেছিল এই বানর, এই বানর বলে বলে। খুব ভালো লাগতেছিল এটা দেখতে। পরিবেশটাই অন্যরকম, মানে চোখ জুড়ানো। মন ভালো করার জন্য এটা অনেক, মানে কি বলবো। এই বাঘের মধ্যে বাচ্চাটাকে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল, একটু ভয় পায় না সে। যদিও এটা অরিজিনাল বাঘ না। এই যে এগুলা সবাই ঘুমাচ্ছে, ভাই এই ঘুমন্ত এগুলা কেন এখানে রাখবে? আর টাইগারের নাম নাকি জুই, ওর এক ভাগ্নের নাম জুই। তো আমার খুব হাসি পাচ্ছিল যে বাঘের নামও হচ্ছে জুই থাকে। আমরা এগুলার দরজা খুঁজতেছিলাম যে একটু ছেড়ে দিয়ে দেখি কি হয় না। আসলে এগুলা অনেক, মানে ভারী বেষ্টনী দিয়ে ইয়ে করে দিতেছে। এখানে ছিল আফ্রিকান সিংহ, নাম হচ্ছে লিলি, মেয়ে মানে স্ত্রী। এটা অবশ্য ঘুমন্ত ছিল না, দেখে কেমন ভয় ভয় লাগে, তাই না? এই ময়ূরটা সব থেকে সুন্দর, যদিও ময়ূরটা এখন মেলেনি। এক আঙ্কেল বলতেছিল ময়ূরের নাকি যৌবন চলে গেছে। এগুলো হচ্ছে সাদা ময়ূর ছিল, রোদের কারণে হচ্ছে অতটা বোঝা যাচ্ছে না। আর এদের চারপাশের মানে বেষ্টনীগুলো এত ঘন ঘন করে ইয়া করা হয়েছে, যার কারণে হচ্ছে ফোনে এতটাও আসে না ক্লিয়ার ভাবে, চোখে দেখাটাই মুশকিল। কিছু কিছু পাখি তো দেখতেই পারতেছিলাম না এগুলোর জন্য। এগুলো মেবি উট পাখি। আর এখানে জিরাফ দেখার জন্য ওঠা লাগে, কারণ জিরাফ তো অনেক উঁচু। আসলে এখানে উঠলে অনেক সুন্দরভাবে দেখা যায় আর কি সবটা। এই তো জিরাফ।
ফার্স্ট টাইম জিরাফ দেখলাম আমি, সত্যি কথা। এতদিন তো আমি ছবিতে বা হচ্ছে বইয়ে এরকম দেখতাম। জায়গাটা খুব সুন্দর। এটা ছিল গাধা। গাধাগুলো দেখতে সুন্দর, তাহলে এগুলোকে গাধা কেন বলে ভাই? কি কারণে গাধা বলে? পরিবেশটাই অন্যরকম সুন্দর। যদি কেউ ঘোরার উদ্দেশ্যে যান তাহলে যেতে পারেন, মন ভালো হয়ে যাবে আশা করি। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশ। ওনাকে দেখে তো বেশ ভালো লাগছিল এই গরমের মধ্যে, পুরাটা গা পানির মধ্যে দিয়ে বেশ আরামেই কাটাচ্ছেন উনি দিন। উনাকে এত ডাকার পরে উনি কোনো সাড়া শব্দ দিচ্ছিল না, উনি ওনার আরামেই শুয়েছিলেন। আর উনি তো আরেকটা আইলছা গন্ডার, কিছু সেকেন্ডের জন্য উঠে তারপর আবার ধপাস করে শুয়ে পড়েছে। মানে তার উঠতেও এতটাই আলসেমি লাগতেছিল, সে ওইখানেই শুয়ে গড়াগড়ি করতেছিল, আর কিছু বাচ্চা ডাকতেছিল। অবশেষে এই ময়ূরের হাত পাকার বাতাসে বিদায় নিলাম। আজকে এই পর্যন্তই। এটা খুব সুন্দর ছিল, দাম 100 টাকা। আল্লাহ হাফেজ।